হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কি অফ ম্যাথস। কি অফ ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম। আগেদের আমরা 2009 সালের শিফট 1 এবং শিফট 2 এর সমস্ত কোয়েশ্চেন শেষ করেছিলাম। আজকে আবার আমরা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে 2007 সালের শিফট 1 এর সলিউশন। এখানে আমরা 5টি পার্টে সলিউশন করব। আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে পার্ট 1। আর পুরোনো ভিডিওগুলি যারা দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে অবশ্যই দেখে নিবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। চলো আজকের ভিডিও শুরু করি। প্রথম যেটা কোয়েশ্চেন সেটা দেখো, 6টি গরু 25 দিনে 12 হেক্টর জমি চাষ করতে পারে। এটা একটা হর্ষি হবে, মুছে গেছে। জমি চাষ করতে পারে। 10টি গরু 20 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবে হিসাব করতে বলেছে। ওকে, দেখো এখানে গরু কটা আছে তোমার? 6টা। আর টাইম অর্থাৎ দিন কত আছে? 25। ওকে, আর এখানে হচ্ছে জমি কত? জমি হচ্ছে তোমার 12 হেক্টর। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে দেখো, 10টি গরু। এই 10টি গরু 20 দিনে ওকে কত চাষ করতে পারবে, অর্থাৎ এটা জিজ্ঞাসা চিহ্ন। এখানে দেখো আমরা যে এই অঙ্কগুলো করবো তোমরা অঙ্কিক নিয়মে করতে পারো। হ্যাঁ, তো আমি এখানে তোমাদের ব্যস্ত সম্পর্ক আর সরল সম্পর্ক দিয়ে বোঝাবো। ব্যস্ত সম্পর্ক মানে হচ্ছে একই বলছি, বিপরীত কথা বলছে, বাড়ছে কমছে হবে, কমছে বাড়ছে, সেক্ষেত্রে ভগ্নাংশ উল্টাবে না। আর যদি সরল হয় অর্থাৎ বাড়ছে কিংবা কমছে অর্থাৎ একই কথা যেহেতু উচ্চারণ হয়, তাহলে সেটাকে বলা হয় সরল সম্পর্ক, সেক্ষেত্রে ভগ্নাংশ উল্টিয়ে যায়। দেখো প্রথমে এখানে লক্ষ্য করো, দেখো গরুর সংখ্যা কী হয়েছে? বেড়েছে। অর্থাৎ ছিল কত? 6, হয়ে গেছে কত? 10। যেহেতু গরুর সংখ্যা বেড়েছে তাহলে জমিতে চাষ কি হবে? সাধারণ জ্ঞান দিয়ে বুঝতে পারবে, তো জমি চাষ আরও বেশি হবে। তাহলে এখানে বেড়েছে, জমি চাষও বেশি মানে বাড়বে, একই কথা। সেই জন্য এটা কী হবে? সরল সম্পর্ক। সরল সম্পর্ক কী হলে এই ভগ্নাংশ যেটা দেখছো সেটা উল্টিয়ে যাবে, অর্থাৎ 6/10 না হয়ে 10/6 হয়ে যাবে। আর যেটার পাশে জিজ্ঞাসা চিহ্ন থাকবে যেটা নিচে, সেটা প্রথমে লিখে দেবে। দেখো আমি 12টা লিখে দিলাম, ইন্টু এই ভগ্নাংশটা উল্টিয়ে দিয়ে লিখো 10টা উপরে 6টা নিচে করে দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে দেখো দিন দেখো কমে গেছে, আগে ছিল 25, হয়ে গেছে কত? 20। দিন যদি কমে যায় তাহলে কি জমি চাষ বেশি হবে না কম হবে? তোমরা অবশ্যই জমি চাষ কম হবে, কারণ যেহেতু দিন কমে দিয়েছিস তাহলে জমির চাষও কম হবে। দেখো এটা কমেছে তাহলে এটাও কম হবে, তাহলে একই কথা, তাহলে এটাও সরল সম্পর্ক, সেজন্য এটাও উল্টে যাবে। কী হবে? 20টা উপরে হবে আর 25টা নিচে। এবার কাটাকাটি করো, ঠিক আছে? দেখো এইটার সঙ্গে এটা কাটাকাটি করছি আমি, 6 দুগুণে 12, আর এইটার সঙ্গে এটা কাটাকাটি করো, 5×5 = 25, 4×5 = 20, এটার সঙ্গে এটা কাটাকাটি করো, 5 দুগুণে 10। তাহলে থাকছে কত? দেখো উপরে থাকছে এখানে 2 আর 2 আর এখানে 4, তাহলে 4 দুগুণে 8, আর এই 2 গুণ করলে 8 দুগুণে 16, অর্থাৎ এই 16 হেক্টর জমি চাষ করতে পারবে। ওকে, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 52 নম্বর কোশ্চেন কী বলছে, একই রকমের অঙ্ক এটাও। দেখো 5 জন কৃষি মজুর 4 দিনে 8 বিঘা জমি নিড়াতে পারে। ঠিক আছে, কজন? এখানে জনটা লিখছি, মানে এখানে লোক, অর্থাৎ কতজন লোক আছে? জন হচ্ছে 5। ওকে, আর দিন হচ্ছে কত? এখানে 4, আর জমি হচ্ছে কত? 8। ওকে, এখন বলেছে 70 বিঘা, কত বিঘা চাষ করতে হবে তোমাকে? 70 বিঘা জমি চাষ করতে হবে। আর এখানে কত? 25 জন কৃষক আছে, 25 জন দিয়ে বলেছে কত দিন লাগবে, অর্থাৎ এই দিনটা কত জিজ্ঞাসা করেছে। দেখো দিনের নিচে যেহেতু জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, তাহলে 4টাকে প্রথমে লিখে নাও। ওকে, এখন দেখো এখানে যে লোকের সংখ্যা সেটা বেড়েছে নিশ্চয়ই, তাহলে যদি বাড়ে তাহলে দিন কী হবে? কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই দিন কম লাগবে, কারণ লোক যদি তুমি বেশি নিয়ে যাও তাহলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, অর্থাৎ তোমার দিন কম লাগবে। এখানে বেড়েছে, এটা কমছে, তাহলে এটা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। সেজন্য কী হবে? ভগ্নাংশটা উল্টাবে না, যেমন আছে তেমন থেকে যাবে, অর্থাৎ এটা 5টা উপরে আর 25টা নিচে, অর্থাৎ এটা হবে 5/25। দ্বিতীয় ক্ষেত্রে দেখো জমির অনেক পরিমাণ তোমাকে জমি চাষ করতে হবে, 8 থেকে তোমাকে নিয়ে চলে গেছে দেখো 70 বিঘাতে জমি চাষ করতে হবে। তাহলে 8 থেকে যদি 70 বিঘা, তাহলে অনেক বেশি পরিমাণ জমি চাষ করতে হবে। তাহলে বেশি পরিমাণ যদি জমি চাষ করতে চাও তোমাকে বেশি সময় দিতে হবে, অর্থাৎ এখানেও বেশি হলে পারে দিনও বেশি লাগবে, অর্থাৎ কী হলো? এটা একই উচ্চারণ, সেজন্য এটাকে বলছে সরল সম্পর্ক। সরল সম্পর্কের ভগ্নাংশটা উল্টিয়ে যাবে, অর্থাৎ এই 70টা উপরে চলে যাবে আর এই 8টা চলে যাবে নিচে। কাটাকাটি করার চেষ্টা করো। দেখো এই 5-এর সঙ্গে এই 5 কেটে 25 কেটে যাচ্ছে, 5×5 = 25, এই 5-এর সঙ্গে এই 70 কেটে যাচ্ছে, 5×14 = 70। ওকে, এই 4-এর সঙ্গে এই 8-এর কেটে দাও, 4 দুগুণে 8, এইটার সঙ্গে এইটার কেটে দাও, 7 দুগুণে 14, অর্থাৎ কতদিন লাগবে? দেখো 7 দিন সময় লাগবে। দেখো ওটাই বেঁচে থাকলো, আর কিছু থাকলো না, অর্থাৎ অপশন সি, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 53 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যার যোগফলের বর্গ 625 এবং তাদের অন্তরের বর্গ
81 সংখ্যা দুটি হলো, দেখো বর্গ মানে স্কোয়ার, বর্গ মানে স্কোয়ার, তাহলে সংখ্যার যোগফলের বর্গমূল হচ্ছে 625, তারপর শুধু যোগফলটা কী হবে 625 বর্গমূল। তেমনি একইভাবে দেখো অন্তরের বর্গ মানে অন্তরের স্কোয়ার হচ্ছে 81, তাহলে শুধু অন্তর কী হয়ে যাবে 81 বর্গমূল। সুতরাং দুটো সংখ্যা যদি হয়, একটা এক্স আর একটা ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই বলছি, এক্স প্লাস ওয়াই যোগফলটা কী হয়ে যাবে ওই 625 বর্গমূল। 625 বর্গমূল কত 25। ওকে, একইভাবে দেখো অন্তর মানে বিয়োগ, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান কী হবে ওই 81 বর্গমূল, সেটা কত হবে 9 9 81। এখন আমি একটা তোমাদের জিনিস বলেছিলাম, সেটা তোমাদের এখন মনে আছে কিনা জানি না, যদি দুটো সংখ্যা যোগফল আর বিয়োগফল একসঙ্গে জানা থাকে, তাহলে একটা সংখ্যা অর্থাৎ এক্সের মান ওই দুটো যোগ বাই 2, অর্থাৎ 25 প্লাস 9 বাই 2, তাহলে কত হচ্ছে দেখো 25 আর 9 যোগ করলে হচ্ছে তোমার 34, 34কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 17। আর একটা সংখ্যা ওয়াইকে হয়ে যাবে বিয়োগ, অর্থাৎ 25 মাইনাস 9 বাই 2, 25 থেকে 9 বাদ দিলে দেখো 16, 16কে 2 দিয়ে ভাগ করলে পরে কত আসবে 8, অর্থাৎ একটা হবে 17 আর একটা হবে 8। অপশন কোথায় আছে দেখো, অপশন এতে আছে। এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো বলেছে একটা 24.1/2 মিটার দৈর্ঘ্যের কাপড় আছে, সেখান থেকে 1.1/6 মিটার দৈর্ঘ্যের কতগুলো টুকরো কাটা যাবে, অর্থাৎ ভাগ করতে হবে। অর্থাৎ 24.1/2কে 1.1/6 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই হয়ে যাবে অ্যান্সার। দেখো এটাকে পূর্ণ ভাঙিয়ে নাও, দেখো এখানে আমি পূর্ণ ভাঙিয়ে দিচ্ছি, 24 2 48 আর 49, এটা হচ্ছে 49/2, এটা কত 49/2, এটাকে কয় দিয়ে ভাগ করতে হবে, এটার পূর্ণ ভাঙিয়ে নাও, 6 6 আর 7, অর্থাৎ 7/6 ভাগ 7/6। তো ভাগ মানে কি, ভাগ মানে হচ্ছে প্রথম কাজ যেটা ভগ্নাংশ আছে সেটা থেকে যাবে, 49/2টা থেকে যাবে, নিচেরটা গুণ চিহ্ন দিতে হবে পাশে, এই ভাগটা এই দাগটা উঠাতে গেলে একটা গুণ চিহ্ন দিতে হবে, 6টা আর 7/6 আছে, এটাকে উল্টে গিয়ে 6/7 হয়ে যাবে, অর্থাৎ উল্টিয়ে যাবে ব্যাপারটা, অর্থাৎ 6/7 হয়ে যাবে। ওকে, দেখো এইটার সঙ্গে এটা সুন্দর কেটে যাচ্ছে, 7 7 49, আর এইটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, দেখো 3 2 6, তাহলে এখানে থাকলে কত আমার 7 আর 3 3 7 কত হচ্ছে 21টি, অর্থাৎ ডি অপশন, অর্থাৎ 21টি কাপড়ের টুকরো কাটা যাবে। এরপরে দেখো 55 নম্বর কোশ্চেন কি বলছে, 55 নম্বর কোশ্চেন বলছে যে, তাই আমি একটু এখানে মুছে নিচ্ছি, জায়গাটা হচ্ছে আমার, দেখো একটি সংখ্যার 5 গুণের সাথে 15 যোগ করলে সংখ্যাটি 6 গুণ হয়, সংখ্যাটি কত জিজ্ঞাসা করছে। দেখো 5 গুণের সাথে 15 যোগ করলে 6 গুণ হয়, তার মানে কি এই 6 গুণ আর এই 5 গুণের অন্তরই হচ্ছে 15, তার মানে 1 গুণের যেটা মান হবে সেটাই হয়ে যাবে তোমার সংখ্যাটা। অর্থাৎ দেখো 6 গুণ হলো 6 গুণ মাইনাস 5 গুণ, ওকে, এইটার মানে হচ্ছে তোমার কি 15, আর 1 গুণের যেটা মান, অর্থাৎ 6 থেকে 5 বাদ দিলে কত 1 গুণ, এই 1 গুণের মানই হয়ে যাবে সংখ্যাটা, অর্থাৎ 1 গুণ সমান হচ্ছে কত 15 আসছে, অর্থাৎ 15 হয়ে যাবে অ্যান্সার। অপশন কত এটা এ, এটা হচ্ছে তো কোশ্চেন অ্যান্সার। যদি না বুঝতে পারে তাহলে এক্স ধরে করবে। দেখো তাহলে সংখ্যাটা মনে করি এক্স, তাহলে প্রথমে 6x হয়ে যাবে, আর পরে কত আছে বলছে 5 গুণ, তাহলে 5x, তাদের অন্তর কত বলেছে, অন্তর মানে বিয়োগ, ঠিক আছে, সরি অন্তর বলেন এখানে, এখানে মানে এটার সাথে এটা যোগ করলে বলেছে, তার মানে কি এইটার আর এটার পার্থক্য হচ্ছে 15, অর্থাৎ 6x - 5x = হচ্ছে 15, তাহলে এক্স মান কত 15, অর্থাৎ আমরা সংখ্যাটা এক্স ধরেছিলাম, সুতরাং এটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে দেখো 56 নম্বর কোশ্চেন কি বলছে, 3জন ব্যক্তি আছে এখানে, রাম আছে, শ্যাম আছে, যদু আছে, তারা আলাদা আলাদাভাবে কাজ করে, একটা 18 দিনে, একজন 21 দিনে, আরেকজন একদিন বলছি সরি ঘন্টায় 24 ঘন্টায় একটি বাগান কোপাতে পারে। কোপাতে মানে এখানে কাটা আর কি, মাটি কাটা যেটা আর কি। 3 জনের একসঙ্গে কাজ করলে কত ঘন্টা সময় লাগবে সেটা জিজ্ঞাসা করেছে। দেখো এটা করার জন্য কি করবে, রাম, শ্যাম আর যদুকে লিখে নাও, কত দিনে, এই কত দিনে বলছে, কত ঘন্টা, একটা 18, একটা 21 আর একটা 24, এর বিয়ের টোটাল কাজ তোমাকে মনে করতে হবে। টোটাল কাজ মনে করার নিয়ম আমি তোমাদের আগে বলেছি, সেটা কি এই 3টে সংখ্যার লসাগু করতে হবে, ঠিক আছে। চলো আমরা লসাগু করে নিই, এখানে আমি লসাগুটা করে নিচ্ছি। দেখো 18, 21 আর 24 লসাগু করছি, দেখো 3 দিয়ে দাও, 3 6 18, 3 7 21, 3 8 24, আরেকবার দাও 2 দিয়ে, 3 দুগুণে 6, 7 করতে 7, 4 দুগুণে 8, কারণ 7 দিয়ে ভাগ দিচ্ছে না, 7 নামিয়ে দিলাম। এখন দেখো আর যাচ্ছে না, সুতরাং এগুলো সবগুলো গুণ করলে পরে যেটা আসবে সেটা হয়ে যাবে লসাগু। দেখো গুণ করো, কত কত আসছে, দেখো এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে, 4 7 28, 28-এর সঙ্গে কয় দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে, দেখো 28 × 3, 3 8 24, 4 থাকে 2, 3 দুগুণে 6, 6 আর 2 8,
84 এসেছে, তো আরেকবার করে নিই। 3 8 24 4 হাতে থাকে 2, 3 2 6 2 8 84। 84কে আবার 2 দিয়ে গুণ করতে হবে। 84কে 2 দিয়ে গুণ করলে হবে কত হবে? 168। 168কে আবার 3 দিয়ে গুণ করতে হবে। দেখো 168কে আবার 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? কারণ 84 80 দুগুণে 160 আর এই 4 4 8 168। ওকে, 3 8 24 4 হাতে থাকে 2, 3 6 18 18 আর 2 20 0 হাতে থাকে 2, 3 3 2 5, অর্থাৎ কত আসলো? 504। অর্থাৎ এটা হয়ে গেল আমাদের টোটাল কাজের পরিমাণ, এই 504। ওকে, এখন দেখো তাহলে আর অর্থাৎ রামের যেটা এফিসিয়েন্সি বাই করতে যায়, তাহলে 504কে 18 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ রাম মানে 1 ঘন্টায় কত কাজ করে সেই পরিমাণ কাজ বের হয়ে যাবে। কিন্তু দেখো এটা ভাগ করে আমি তাহলে এই 504কে যখন 18 দিয়ে ভাগ করতে যাই অনেক টাইম লেগে যাবে। সেজন্য আমরা এখান থেকে দেখে নেবো কোন দুটো গুণ করলে 18 হচ্ছে, বাদ বাকি যেটা পড়ে থাকবে সেটা মানে আমাদের এখানে ভাগফল চলে আসবে। দেখো এখানে এই 3 আর এই 2 আর এই 3 3 3 9 আর 2 18, তাহলে এখানে কত থাকছে? 7 আর 4 4 7 28, তার মানে এটার এফিসিয়েন্সি কত হবে? 28। ওকে, তারপরে 21 কীভাবে করা যাবে? এই দেখো এই 3 আর 7 21 করা যাবে, তোমার 4 2 8 আর 3 8 24। ওকে, তারপরে দেখো এই 24-এর এফিসিয়েন্সি কীভাবে বের করবে? দেখো এই 4 2 8 3 8 24, তার মানে 7 আর 3 পড়ে থাকছে, 3 7 21, তার মানে এর এফিসিয়েন্সি কত হলো? 21। ওকে, এখন দেখো তারা যদি একত্রে কাজ করতে যায় তাহলে কত হবে? একত্রে কাজ করতে চাইলে তাহলে একত্রে কাজ করার মানে হচ্ছে 504 বাই তাদের 3 জনের এফিসিয়েন্সি যোগ কত? 28 যোগ 24 যোগ 21। ওকে, তাহলে এটা টোটাল কত আসছে? দেখো টোটাল আসছে নিচেরটা আসছে কত? 20 20 60 আর 3 20 60 60 8 4 12 72 আর 73, নিচে দেখো 73 আসছে। আর এখানে দেখো অপশনগুলোর দিকে যদি লক্ষ্য করো তুমি, দেখো কোনোটাতেই নিচে দেখো 73 আছে, এই দেখো অপশন এতে আছে দেখো। ওকে, এইটা 73 আছে, তুমি পূর্ণ ভাঙাতে পারো। এই 504কে 73 দিয়ে ভাগ করে তুমি পূর্ণ ভাঙাতে পারো, ঠিক আছে? পূর্ণ ভাঙালে দেবে এটা আসবে। আমি পূর্ণ ভাঙালাম না, তার কারণটা হচ্ছে নিচে যেহেতু 73 আছে, 73 কেবলমাত্র একটা সংখ্যাতে আছে, সুতরাং ওটাই হয়ে যাবে অ্যান্সার। তুমি এটা করে দেখে নিতে পারো, ঠিক আছে? আমরা এরপরে নেক্সট কোশ্চেন চলে যাব। 57 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 17.443 এবং 29.657 এর যোগফল 13.687 এবং 18.548 এর যোগফল থেকে কত বেশি? এক কথা কিছু না, এই দুটোকে এইটার সঙ্গে এটা যোগ করো আর এইটার সঙ্গে এটা যোগ করে কোনটা বড় সেটা বলো, অর্থাৎ মানে বিয়োগ করে বলতে হবে, মানে অর্থাৎ বিয়োগফল কত সেটা বলতে হবে, অর্থাৎ একটা থেকে আরেকটা কতটা বড়, ঠিক আছে? তো দেখো এই দুটো প্রথমে যোগ করো, কিছু না একটু বড় হবে আর কিছুই না। 17.443 তোমাকে বসে বসে যোগ করতে হবে। 29.657 যোগ করো। 7 আর 3 10 0 হাতে থাকে 1, 4 এর 5 9, 9 আর 1 10 0 হাতে থাকে 1, 6 আর 4 10, 10 আর 1 11 1 হাতে থাকে 1, 7 আর 9 16, 16 আর 1 17 7 হাতে থাকে 1, 2 আর 1 3 আর 1 4 7, তাহলে কত হচ্ছে? 47.1 হলো। আর এই দুটোকে যদি যোগ করে কত আসবে? এই দুটোকে যোগ করো, কত আছে? 13.687 আর এখানে আছে কত? 18.548। ওকে, 8 7 15 5 হাতে থাকে 1, 8 4 12 13 3 হাতে থাকে 1, 6 5 11 12 2 হাতে থাকে 1, 9 আর 3 12 2 হাতে থাকে 1, 1 আর 2 আর 3, কত হলো? 32.235। এবার এটা বিয়োগ করলে অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এটা থেকে এটা বিয়োগ করার জন্য আমি এইটা এখানে লিখে দিচ্ছি, কত? 32.235। ওকে, বিয়োগটা আমি এখানে লিখছি। আমি বিয়োগটা এই 5-এর বিয়োগটা এখানে লিখবো। 5 আছে কয়? 10, 5-এ 10 হাতে থাকে 1, এখানে 3টা 4 হয়ে যাবে, 4 আছে কয়? 10, 6 10 হাতে থাকে 1, এখানে 3 আছে কয়? 11, 8 11, অর্থাৎ 0.865। কোথায় আছে দেখো? 0.865 কোথায় আছে? একটা অপশনে মিলছে, এটা এখানে আছে অপশন শিটে। ওকে, 14.865। ওকে, এটা তাহলে বিয়োগ করলে দেখো বাদবাকিটা 14 আসবে। তো আমি বিয়োগটা করে দেখে দিচ্ছি। হাতে থাকে 1, 3 আছে কয়? 7, 4 7 আর 3 আছে কয়? 4 1 4। ওকে, অপশন সি এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। অঙ্কটাতে কিছুই ছিল না, জাস্ট কি দুবার যোগ করে আরেকবার বিয়োগ করা, অর্থাৎ তোমার সময় নষ্ট আর কিছুই না, ঠিক আছে? যে তুমি যোগ বিয়োগ করতে জানো কি না সেটাই হয়তো তোমার টেস্ট করা হয়েছে এখানে, আর কিছু নেই, করতে মহৎ কিছু ছিল না। ওকে,
এরপরে আমরা অঙ্ক দেখো করবো যেটা, সেটা হচ্ছে 58 নম্বর কোয়েশ্চেন। কি বলেছে, একজন ফল বিক্রেতা 32 বাক্স আম প্রতি বাক্স 55 টাকা, প্রতি বাক্স 55 টাকা করে, 41 বাক্স আম প্রতি বাক্স 35 টাকা করে এবং 15 বাক্স আম প্রতি বাক্স 46 টাকা করে বিক্রি করে। প্রতি বাক্স আমের গড় দাম কত? দেখো এখানেও সে একই জিনিস, যতগুলো বাক্স আছে সবগুলোকে যোগ করে নিচে দিবে, অর্থাৎ সেটা ভাগে রাখবে, অর্থাৎ নিচে রাখবে বাইরে। আর কত টাকা পড়লো সেটা হচ্ছে এই 32 × 55, 41 × 35 আর 15 × 46, এটা টোটাল বাই টোটাল বাক্স, এটা করলে পরে গড় চলে আসবে। দেখো তাহলে তোমার প্রথমে কী ছিল, 32টা বাক্স ছিল, ঠিক আছে, আর ক টাকা করে কিনেছো, 55 টাকা করে কিনেছো, প্লাস তারপরে কটা 41টা বাক্স ছিল, ক টাকা করে কিনেছো, 35 টাকা করে কিনেছো, প্লাস তারপরে কত ছিল, তারপরে দেখো 15টা বাক্স ছিল, 15টা বাক্স ছিল, ক টাকা করে কিনেছো, 46 টাকা করে কিনেছো। ওকে, এটা হলো টোটাল টাকা। ওকে, এবার টোটাল কটা বাক্স ছিল তোমার, 32 প্লাস 41 প্লাস 15, এটা বাই করলে পরে যেটা আসবে সেটা হচ্ছে তোমার গড়। ঠিক আছে, তো দেখো গুণ করো, কিছু না, এবার বসে বসে তুমি গুণ করো পুরোটা, ওই গুণ করে যত আসবে। দেখো প্রথমে আমি এই গুণটা করছি, 32-এর সঙ্গে 55 গুণ করলে কত হবে। তো দেখো আমি এটা গুণ করবে, আমি একটু অন্য নিয়মে গুণটা করবো। দেখো এটার সঙ্গে এটা গুণ করবো আর এটার সঙ্গে এটা গুণ করবো। ঠিক আছে, দেখো 3 × 5 = 15 আর 5 × 2 = 10, 15 আর 10 হচ্ছে 25, মানে 250। আর এই 3-এর সঙ্গে এই 5-এর গুণ, 3 × 5 = 15, 15 মানে হচ্ছে 1500। ঠিক আছে, 1500 আর ওখানে হয়েছিল কত, 250, তারপরে 1750, আর এই 5-এর সঙ্গে 2 গুণ করবো, 5 × 2 = 10, মানে হচ্ছে 1760। ওকে, প্লাস তারপরটা ওই একইভাবে আমি গুণ করবো, এইটার সঙ্গে এটা গুণ করবো, 4 × 5 = 20 আর 3 × 1 = 3, 23 মানে হচ্ছে 230, আর 3 × 4 = 12, মানে 1200 আর 200 1430, আর এই 5 হচ্ছে 1435, প্লাস এটার সঙ্গে এটা গুণ করবো, অর্থাৎ 6 × 1 = 6 আর 4 × 5 = 20, 20 আর 6 হচ্ছে 26, মানে 260, আর এখানে হচ্ছে 4 × 1 = 4, 400 আর 200 600, 660, আর এখানে কত হচ্ছে 5 × 6 = 30, মানে 690, বা নিচেগুলো যোগ করো, নিচেগুলো যোগ করলে কত আছে, 3 আর 4 = 7, 7 আর 1 = 8, মানে হলো 80, 82, 83 আর 5 হচ্ছে 88। ওকে, এবার অপর ঘরগুলো টোটালটা যোগ করো, টোটালটা যোগ করলে কত আসছে দেখো, 0, 5 আর এখানেও 0 আছে, তাহলে বসলো কত 5। তারপরে কত আছে 9 আর 3 12 আর এই 6, 12 আর 6 হচ্ছে 18, 18 আর 8 হাতে থাকে 1, 6 আর এই 4 10 আর 7 17 আর 1 18 আর 8 হাতে থাকে 1, আর এই 1 আর হাতের 1 কত হলো 3/88। দেখো এখানে দেখো যথাসম্ভব কাটাকাটি হবে না। ঠিক আছে, যেহেতু কাটাকাটি হবে না তাহলে তোমাকে এটাকে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি এটাকে ভাগ করো, মানে অঙ্কগুলো দিয়েছে এমন যে তোমার ক্যালকুলেশন করতে করতে শেষ হয়ে যাবে। ঠিক আছে, 3885। ওকে, তাহলে এটা দেখো 388 আছে, এটা কয় দিয়ে হবে দেখো, 4 দিয়ে যাচ্ছে যত সম্ভব, 4 দিয়ে দিলে 4 × 8 = 32, 2 হাতে থাকে 3, 4 × 8 = 32, 32 আর 3 হচ্ছে 35। ওকে, 2 আছে কয় 8, 6 8, আর 5 সে কয় 8, 3 8 আর 5 65, 365। দেখো 352 আগের বার গেছিলো 4 দিয়ে, তাহলে আবার 4 দিয়ে যাবে, অর্থাৎ 300, 5 10 2 52। তাহলে এখানে কত হচ্ছে 5 আছে, 2 আছে কয় 5, 3 5। ওকে, আর 5 আছে কয় 6, 1 6, অর্থাৎ কত থাকলো 13। আর এই দেখো অবশিষ্ট যেটা ছিল, অবশিষ্ট ছিল না, মানে কী বলছি আমি, 5টা তো আগেই নামিয়ে দিয়েছিলাম, এবার আর ভাগ যাচ্ছে না, সেজন্য এটা একটা দশমিক নিয়ে নেবো, এখানে একটা 0। দেখো আগে এটা, তার আগে এটা দেখে নিই যে 44 পয়েন্ট সামথিং, তার মানে বুঝতে পারছো, দেখো 44 পয়েন্ট সামথিং তো অনেক কয়টা আছে, এখানে 44 আছে, এটা হবে না, এটাও হবে না, যেহেতু পয়েন্ট চলে এসছে, তার মানে এই 40.15 হবে, নাহলে 40.25 হবে। এবার দেখো 130 আছে, এখানে কত আছে 88, তার মানে 1 দিয়ে যাবে। ওকে, 1 দিয়ে গেলে এখানে কি আসবে 88। আমি আর বিয়োগ করছি না, কারণ 40.1 আসবে এটা বুঝতেই পারছি, আর 40.1 দেখো অপশন এতে আছে।
ওকে, তারপরটা দেখো এটাতে 40.2 আছে। ওকে, তাহলে আর ভাগ করার দরকার নেই, অর্থাৎ ওটাই হয়ে যাবে, প্রথম কার্ডটাই হয়ে যাবে এ অপশন, এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, কিন্তু অঙ্কটা অনেকটাই বড়। ওকে, যে তোমাদের কি ক্যালকুলেশন করতে হলো অনেকটাই, গুণ করতে হলো, তারপর সবগুলো যোগ করে আবার ভাগ করতে হলো। ওকে, তাহলে অঙ্কটা সেমন কিছু ছিল না, যে তোমাদের এখানে গুণ ভাগটাই মেন। ওকে, দেখো এরপরে আবার আমি একটু জায়গা করে নিই, কারণ এই অঙ্কটা অনেকটাই আমার জায়গা লেগে গেছে। এরপরে দেখো 59 নম্বর অঙ্ক কী বলছে, এক ব্যক্তি 516 মিটার 6 মিনিটে যায়, তার গতিবেগ প্রতি ঘন্টায় কত হবে তা জিজ্ঞাসা করছে। দেখো 516 মিটার, কত মিটার যায়, 516 মিটার যায় ক মিনিটে, 6 মিনিটে, 6 ইন্টু 60 করে নিলাম, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল এটা। ঠিক আছে, 6 মিনিটকে সেকেন্ডে পরিণত করলে, এবং কিলোমিটার পার আওয়ার পরিণত করতে গেলে কী করতে হবে, তোমাকে 18/5 দিয়ে গুণ করতে হবে। ওকে, এখন দেখো কাটাকাটি হচ্ছে কিনা, এটার সঙ্গে এটা কেটে দাও, 3 6 18। ওকে, আর এটার সঙ্গে এটা যদি কাটাকাটি করে আমি 3 20 60, এটার সঙ্গে যদি এটা কাটাকাটি করে 10 দুগুণে 20, 2 দিয়ে কাটাকাটি করছি, আর তাহলে এটা 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, তাহলে 4 হলে পরে এখানে 1 11, 5 দুগুণে 10, 1 8 দুগুণে 16, 258 হচ্ছে। আরেকবার কাটাকাটি করছি, 5 দুগুণে 10 আর 258 অর্ধেক কত হচ্ছে, 2 1 2, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, অর্থাৎ 129 বাই নিচে 5 5 25, কত আসছে 129/25, অর্থাৎ আমাকে এই 25 দিয়ে 129কে ভাগ করতে হবে। ওকে, 5 25 125, অর্থাৎ 125। ওকে, তাহলে কত আসছে এখানে 4.025 ওকে, মানে আমার 5.1 দেখো আসলো, তাহলে 5.1 কোথায় কোথায় আছে দেখো, 5.1 দেখো এখানে আছে। ওকে, আমি আর ভাগ করছি না, দেখো 5.1 এটাতেই চলে এসছে, অপশন সি, এটা হচ্ছে তোমার কোয়েশ্চেনের অ্যান্সার। প্রতিটা অঙ্কর দেখো ক্যালকুলেশন একটু বিদঘুটে, ঠিক আছে, মানে তোমাদেরকে একটু ধৈর্য ধরে ক্যালকুলেশন করতে হবে, আর কিছুই না। এরপরে দেখো আজকের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে কোনো ব্যক্তির মাসিক আয় 3600 টাকা, তার আয় 12:13 অনুপাতে বৃদ্ধি পেলে এখন তার আয় কত। দেখো এটা একদম ইজিলি আমি মুখে মুখে বলে দিতে পারবো, 12 ঘরে নামতা করলেই হয়ে যাবে। দেখো এটার সঙ্গে এটা যদি করো, ঠিক আছে, 3 12 36, তাহলে 3 13 39, দেখো 3 12, এটার সঙ্গে 12 সঙ্গে কয় গুণ করলে 36 হবে, 3 12 36, তাহলে 3 গুণ করলে 36টা পাচ্ছি, তাহলে 13 সঙ্গে 3 গুণ করলে কত, 3 13 39, অর্থাৎ 39 যেটা আছে এটা হিসেবে অ্যান্সার, অপশন সি। ওকে, অর্থাৎ 3900 টাকা, এটা হিসেবে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার। দেখো করবা কীভাবে, দেখো যেহেতু টাকাটার অনুপাত 12:13 বলে দিয়েছে, প্রথমে টাকা ছিল কত 3600, তার মানে এই 12র মানই হচ্ছে 3600, 12র মানটা কি 3600, তাহলে একের মান কি 12 দিয়ে ভাগ করবো, 3 12 3600 মানে কি 300। এখন 13র মান চাই আমার, তাহলে 13র মান কী হবে, এই 300 গণিত 13, 3 13 কত হবে 3900। ওকে, এইভাবে সরি 3900, এটা 1000 করে ফেলেছি আমি আবার। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। অবশ্যই তোমাদের পরবর্তীতে নেক্সট পার্টে দেখা হচ্ছে।